हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश्वर गोपीकांत राधाकांत नारायणी नमस्तुते ओम नमः जगदीश्वराय स्वाहाय नमः इते गंधपुष्पे आदित्यादि नवग्रेवं पंचदेवता भय ह्रीं नारायणाय नमः। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। সবাইকে জানাই শুভ বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমাদের বাড়ির বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পূর্ণিমা পুজো। তো ছোট্ট করে একটু পুজো ঘরে দিয়েছি, আর সেটাও খুব ছোট্ট করে আপনাদের সাথে শেয়ারও করছি। তো সকালবেলা উঠে স্নান টান করে যেরকম ফল বানাতে বসে গেছি, ফল টল বনিয়ে এই যে মোটামুটি একটু ছোট্ট করে পুজোর উপাচার তৈরি করে নিয়েছি। যা যা লাগে হোমের যেহেতু ব্যবস্থা হবে, তাই সব মিলিয়ে মিশিয়ে জোগাড়টা সেরে নিলাম। আর ঠাকুরও এসে গেল। তো নারায়ণ প্রবেশ করে গেলেন। আমাদের যে পুরোহিত যে করে থাকে সব সময়, আপনারা ওকেই দেখবেন আমার সমস্ত ব্লগে পুজোর। তো ঠাকুর এসে গেছে, ঠাকুর আঠনে বসেও গেছে। তো এবার পুজোটা শুরু হবে। পুজোর পর হোম হবে, হোমের পর যা যা হয় শান্তির জল, পুষ্পাঞ্জলি, হোমের ফোঁটা, সবটাই আমি যতটা সম্ভব ছোট করে সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চলুন, জয় বাবা সত্যনারায়ণের জয়। বুদ্ধ পূর্ণিমার দিন যে পূর্ণিমা পুজো হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এতে গন্ধপুষ্পে আদিত্যাদি নবগ্রেবং পঞ্চদেবতা ভয় ह्रीं नारायणाय नमः। एते गन्धपुष्पे दातालेभ्यो नारायणाय नमः। एते गन्धपुष्पे ओम दीपाय नमः। नमस्ते चंदन देवरं पूजिता অর্কদেব চ্যাটার্জি, অর্চিষা চ্যাটার্জি, অর্কদেব চ্যাটার্জি, অর্চিষা চ্যাটার্জি, চ্যাটার্জি, শুভব্রত চট্টোপাধ্যায়, সত্যব্রত চট্টোপাধ্যায়, কাশ্যপ গোত্র, অর্পিতা চ্যাটার্জি, কাশ্যপ গোত্র পরিবার সহিত রোগং খোগং বিনাশে শত্রুক্ষয়ং ওম নমঃ শ্রী বিষ্ণুবে নমঃ। যশপরে পুণ্ডরিকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো মাধব মাধব বাচি। ओम नमः श्री श्री सत्यनारायणाय स्वाहा। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश्वर गोपीकांत राधाकांत नारायणी नमस्तुते ओम नमः जगदीश्वराय स्वाहा। हे कृष्ण करुणा কিন্তু নারায়ণের কোষ বেড়ে যায়। একদিন রাজার দুই পুত্রী জন্মাইল, নাম রাখিলেন নীলাবতী কলাবতী। নাম রাজার খুব সুখে দিন যায়, কিন্তু নারায়ণের কোষ বেড়ে যায়। রাজার দুই পুত্রী বড় হলো, বিবাহযোগ্য হলো, রাজা বিবাহও দিলেন। একদিন রাজার জামাই লইয়া জলপথে যাচ্ছিলেন, এমন সময় বিনা দোষে কারাগারে দণ্ডিত হলো। মানে হে ভোলেনাথ, আমাকে কারাগার থেকে মুক্তি দাও। ভোলেনাথ দর্শন দিয়ে বললেন, হে মহারাজ, তুমি যে প্রসাদ অবহেলা করেছো এ তার শাস্তি। বললেন, হে প্রভু, আমি কি প্রসাদ অবহেলা করি? বললেন, সত্যের প্রসাদ। হে প্রভু, আমি আমার রাজপ্রাসাদে গিয়া খুব ধুমধামে সত্যের পূজা করিব, আমাকে কারাগার থেকে মুক্তি দাও। তখন নারায়ণ স্বয়ং রাজাকে দর্শন দিলেন। গঙ্গা শান্তি, সমুদ্র শান্তি, অগ্নি শান্তি, শিব শান্তি, অন্ন শান্তি, রক্ত শান্তি, পবিত্র শান্তি, শিবায় শান্তি। এসো
তো বন্ধুরা, খুব ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম আমার বাড়ির পূর্ণিমা পুজো। তো দেখেই বুঝতে পাচ্ছেন প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। পাড়ার মধ্যে প্রায় 30টা মতো বাড়ি থাকে যে পুজোর প্রসাদটা আমার মেয়ে আর আমার কর্তামশাই দিয়ে দেয়। আমি ঘরেতে সাজিয়ে দিই, ওরা গিয়ে দিয়ে আসে। আর এর মধ্যে দেখুন ছোটদা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু করে দিয়েছে। মোটামুটি আশেপাশে যা ফুল বেলপাতা পড়ে থাকে আটন বাদ দিয়ে সেগুলো সব সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। তো এইভাবেই শেষ করলাম আমার ব্লগ। কেমন লাগলো, কেমন হলো পুজো, সবটাই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই এত এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।